দীর্ঘ ২৭ বছর পরে আবারও কোনো আন্তর্জাতিক ট্রফির মুখ দেখল টিম চোকার্স খ্যাত সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ১৯৯৮ সালে এবং তারপর এই ২৭ বছরের অপেক্ষার অবসান ঘটল আজকে টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়লাভের মাধ্যমে। এই ২৭ বছরে সাউথ আফ্রিকা কতবার যে কত টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ফাইনাল খেলেছে তা প্রায় হিসাবের বাইরে। অন্যান্য দলের তুলনায় প্রায় দ্বিগুণ সেমি এবং ফাইনালে উঠেছে তারা, তবে কোনোবারই আইসিসির কোনো ফাইনালে তারা জিততে পারে নাই। তবে ২৭ বছরের এই অপেক্ষার অবসান ঘটল অবশেষে। টেম্বা বাবুমার নেতৃত্বে দীর্ঘ ২৭ বছর পর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লর্ডসে অস্ট্রেলিয়াকে পরাজিত করে নতুন ইতিহাস তৈরি করল টিম সাউথ আফ্রিকা। যারা এতদিন চোকার্স নামে সকলের কাছে পরিচিত ছিল, তারা জিতেছে সবচেয়ে মর্যাদাপূর্ণ টেস্ট ট্রফি। এই ট্রফিটা সাউথ আফ্রিকার কাছে শুধুমাত্রই একটি ট্রফি না, এটা তাদের আত্মসম্মানবোধ, তাদের হার না মানা মানসিকতা এবং সাউথ আফ্রিকা ক্রিকেটের নতুন এক ইতিহাসের গল্প। দক্ষিণ আফ্রিকা সর্বশেষ আইসিসির কোনো ট্রফি জিতেছিল সেই ১৯৯৮ সালে। এরপর দীর্ঘ ২৭ বছরে তারা শুধুই দেখেছে হতাশা, হতাশা এবং হতাশা। প্রত্যেকটা টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত সাউথ আফ্রিকা থাকে হট ফেভারিট, কিন্তু প্রত্যেকবারই তারা সেমি এবং ফাইনালে যেয়ে চোখ করেছে। কিন্তু এবার তাদের পারফরমেন্স ছিল ভিন্ন লেভেলের। তারা সর্বশেষ 10টা টেস্ট জিতে টেম্বা বাবুমার নেতৃত্বে। কে এই টেম্বা বাবুমা, যাকে নিয়ে অনেক ট্রল হয়, বডি শেমিং হয়, কিন্তু সে কিন্তু তার কাজ ঠিকই করেছে। এই টেম্বা বাবুমা সাউথ আফ্রিকার হয়ে এখন পর্যন্ত 10টা টেস্ট ম্যাচের নেতৃত্ব দেয় এবং তার রেকর্ড অনুযায়ী সে একটা টেস্ট ম্যাচও হারে না। ইভেন এই 10টার মধ্যে মাত্র একটা ড্র হয় এবং বাকি 9টা টেস্টই সাউথ আফ্রিকা জিতে এবং আজকের ম্যাচেও তিনি অপরাজিত থাকেন, অর্থাৎ তার এই রেকর্ড কিন্তু এখনও বহাল রয়ে যায়। অ্যাজ এ ক্যাপ্টেন তিনি এখনও একটি টেস্ট ম্যাচও হারেননি সাউথ আফ্রিকার হয়ে। তাছাড়াও তার পারফরমেন্সের কথা যদি বলি, তার পারফরমেন্স ছিল অনন্য, অসাধারণ। অ্যাজ এ ক্যাপ্টেন এবং অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে যতটুকু করা সম্ভব তিনি পুরোটাই করেছেন। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫, সাউথ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া, লর্ডসের মাঠে ২৮২ রানের লক্ষ্য। শুনতে কঠিন এবং দেখতে অনেকটাই অসম্ভব, কিন্তু সাউথ আফ্রিকার এইডেন মার্করাম এই কঠিন কাজটাকেই সাউথ আফ্রিকার জন্য একদম সহজ করে দিয়ে গেছেন। ২৮২ রানের এই লিড চেস করার সময় সাউথ আফ্রিকা ৩০ রানে তাদের 4টি উইকেট হারায়। এই ধরনের পরিস্থিতিতে এইডেন মার্করাম এক পাশ আগলে রেখে ১৩৬ রানের একটি অনবদ্য বিজয়ী ইনিংস খেলেন এবং ১৩৬ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। তিনি কিন্তু সাউথ আফ্রিকার জয়ের ভিত্তিটা গড়ে দেন। আর ক্যাপ্টেন টেম্বা বাবুমা তিনিও খেললেন ৬৬ রানের এক অনবদ্য ইনিংস। অর্থাৎ এই দুজনের ব্যাটিংয়ের উপর ভর করেই খুব সহজেই চেস করে সাউথ আফ্রিকা এবং এরই মাধ্যমে মাত্র ২৭ ওভার ৪ বলে তারা তাদের লক্ষ্যে পৌঁছে যায়। এই রান তাড়া করে জিতা লর্ডসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জিতার রেকর্ড। এক কথায় অবিশ্বাস্য। সাউথ আফ্রিকার এই বিজয় শুধুমাত্র সাউথ আফ্রিকার বর্তমান প্লেয়ারদেরই বিজয় না, সাবেক এবং বর্তমান দুজনেরই বিজয় হিসেবেই ধরা যায় এই জয়কে। জ্যাক ক্যালিস, অ্যাবি ডিভিলিয়ার্স, গ্রেম স্মিথ এবং ডেল স্টেইনদের মতো সাবেক অনেক প্লেয়ারদের স্বপ্ন পূরণ করলেন আজ। এবং সবচেয়ে বড় কথা, এখন থেকে সাউথ আফ্রিকাকে কেউ আর চোকার্স বলতে পারবে না। তারা তাদের সেই কালো অধ্যায়টি মুছে ফেলতে পেরেছে এই জয়ের এবং এই ট্রফির মাধ্যমে। অভিনন্দন টিম সাউথ আফ্রিকা, অভিনন্দন প্রোটিয়াস। তো গাইস, অবশেষে একটি কথাই বলতে চাই, ক্রিকেটের সংকরণের সবচেয়ে সুন্দর সংকরণ হচ্ছে টেস্ট ক্রিকেট। এই টেস্ট ক্রিকেটে যে দল যত ভালো খেলবে, অন্যান্য সংকরণেও তাদের ভালো খেলার চান্স ততটাই বৃদ্ধি পাবে। জানি না আমরা বিশ্বকাপ কবে খেলবো, তবে আমরা চাই আমাদের দলও যেন কোনো একদিন আমাদেরকে এই ধরনের একটা ট্রফি উপহার দিতে পারে। আপনাদেরও নিশ্চয়ই একই চাওয়া। তো গাইস, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন।